সাদিক, ওই চীন সফরের বিষয়ে আলোচনার আগে আরেকটু মানে আমাদের এই ইন্টারনাল আলোচনাটা যেহেতু উঠলো, আমাদের সরকারের সামনে একেবারে প্রধানতম চ্যালেঞ্জ, যে সরকারই আসতো, বিএনপি সরকার এখন আছে তা একদম 2/3 মেজরিটি নিয়ে, তাদের সামনে বড় চ্যালেঞ্জ ছিল যে বিশেষ করে অর্থনীতি পুনরুদ্ধার, সেক্ষেত্রে ব্যাংকিং সেক্টরটা ঢেলে সাজানোর একটা বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু আপনার দৃষ্টিতে এখন পর্যন্ত যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা কিছুদিন আগেও দেখলাম যে ইসলামী ব্যাংক নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হলো, তারপর আবার সেই পর্ষদ ভাঙা হলো, এবং এই সম্মিলিত ব্যাংকগুলোর ডিসিশন এখনও অন্যরকম রয়ে গেছে। শেয়ার মার্কেট থেকে আশাপ্রদ যেই সংস্কারের জায়গাগুলো শোনা যাচ্ছিল, সেগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না। এদিকে সরকার আবার রাজস্ব আয়ের বা রাজস্ব অর্জনের একটা বড় লক্ষ্যমাত্রা দিয়ে রেখেছেন। এরকম অগোছালো অবস্থায় কি আসলে কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছানো সম্ভব? আমার কাছে আমি একটু হতাশ ব্যাপারটা দেখে। প্রথমত কেয়ারটেকার গভর্নমেন্ট ফিনান্সিয়াল সেক্টর রিফর্ম করে একটা ভালো জায়গায় নিয়ে এসেছিল। ওরা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়ে অনেকগুলো কাজ করেছিলেন, কিন্তু এই সরকার এসেই প্রথম যখন ওই রেজলিউশন একটাকে অ্যামেন্ডমেন্ট করলেন, করে তারপরে আবার দেখা গেল যে কিছু কিছু লোক অ্যাপয়েন্টমেন্ট দিয়ে এটাকে একটা অস্থির করে তুললো ইসলামী ব্যাংকে। আর ওই ব্যাংকগুলোতে ফেরত দেওয়া যায় কিনা এরকম একটা অ্যাটেম্প্ট মনে হয় যেন নিয়েছে। এগুলো খুব খারাপ মেসেজ দেয়, খুব খারাপ মেসেজ দেয় বাজার ব্যবস্থাটাকে, অর্থনীতিতে। এই ধরনের খারাপ মেসেজ যখন সরকারের বিভিন্ন পদক্ষেপ থেকে আসে, এগুলো কোনোভাবেই ভালো নয়। ইসলামী ব্যাংকের রাজনীতি প্রশ্নটাকে আমি বাদই দিলাম। জামায়াতে ইসলামের একজন নেতা এখানে আছেন, মাহফুজ সাহেব, ওনারা যদি এটার মালিকও হন, অর্থনীতির দিকটাকে প্রায়োরিটি দেওয়া দরকার। যেমন আদ্দিন হসপিটাল নিয়ে যে ঘটনা ঘটেছে, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। একটি হসপিটাল, একটি মেডিকেল কলেজের কে বন্ধ করে দেয় কী করে? যদিও আইনে আছে, সরকার হয়তো সঠিক আইন মেনেই করেছে, কিন্তু এতগুলি মানুষের চিকিৎসা বন্ধ করা কী করে? একটা ব্যবসা প্রতিষ্ঠান কী করে বন্ধ করা হয়? ওই 450 বিদেশি স্টুডেন্টের জীবন এখন বিপন্ন। 7 বছর পড়াশোনা করে তারা অশিক্ষিত থেকে নিজের দেশে ফেরত যাবে, এটা কি কখনো হয় নাকি? তো এই ধরনের সিদ্ধান্তগুলো আসলে পরিবর্তন করা দরকার, সাবধানে নেওয়া উচিত। আর অর্থনীতির ব্যাপারে আমি বলবো, বাজেটের ব্যাপারে মাহফুজুর সাহেব বলেছেন, আসলে রিফর্মের ব্যাপারে আমরা কিছু দেখছি না। তারপরে রেভিনিউ কালেকশনে উনি ঠিকই বলেছেন, রেভিনিউ কালেকশনের জন্য যে রিফর্ম করা দরকার, সেটা কিন্তু বাজেটের এটার কোনো ইন্ডিকেশন নাই। তো তাহলে ওনারা 5,000 লক্ষ কোটি টাকা বোধ হয়, 6 লক্ষ টাকা, প্রায় 6 লক্ষ কোটি টাকা এনবিআর এর, সেই টাকাটা ওনারা কালেক্ট করবেন কি করে? তো এই ব্যাপারগুলো দেখলে মনে হয় যে আসলে আরো অনেক বেশি সাবধান হওয়া দরকার সরকারের। হয়তো নতুন সরকারের সিদ্ধান্তগুলোতে এখনো অত ম্যাচুরিটি আসে নাই। আবার এটা বললে তো আবার রাগ করবে ওনারা, ম্যাচুরিটি তো বটেই। যিনি অর্থমন্ত্রী, তিনি তো এখন থেকে 17 বছর আগে বাণিজ্য মন্ত্রী ছিলেন, উনি নিজে একজন ব্যবসায়ী। তাহলে ইজ অফ ডুইং বিজনেসের যে ব্যাপারগুলো আমরা বলি, অর্থনীতি উন্নয়নের যে শৃঙ্খলা দরকার, ওইটা তো উনি ভালো করে বুঝেন। আমার যথেষ্ট আস্থা আছে। হয়তো রাজনৈতিক কারণে অনেক বেশি থোক বরাদ্দ দিয়েছেন কোথাও কোথাও, সেটা আমরা সাধারণত দেখি কোনো বাজেটে যদি থোক বরাদ্দ থাকে, আনস্পেসিফাইড কোথায় খরচ হবে, সেটা কিন্তু আমরা পরে দেখি রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন ডেভেলপমেন্ট প্রোগ্রামে খরচ করা হচ্ছে। কারণ থোক বরাদ্দের টাকা নিয়ে কিন্তু সরকারকে কোনো জবাবদিহি করতে হয় না সারা বছর। তো এই ব্যাপারগুলো আমরা দেখছি। আমার তো মনে হয় যে এইগুলো বিরোধী দল আছেন, জামায়াত ইসলামী আছেন, প্রধান বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল, ওনারাও এই ব্যাপারগুলো স্পেসিফিক বিরোধী দলের কাছ থেকে আমরা আশা করব। সরকারকে তো আমরা বলছি, কিন্তু আমাদের এই কথাটাকে, আমাদের এই ভয়েসটা যদি বিরোধী দলের কথা থেকে বেরিয়ে আসে, তাহলে কিন্তু এটা অফিসিয়াল হয়।